লাল পাপড়ি চারটানে আসে, যেতে বলছি যাচ্ছে না। আর এসে মানে আমি টয়লেটে গেছি, আমার মাথায় দুম দুম করে দুবার কে মারলো জানি না। তা রাজা বললো ওপরে ছেলেটা মেরেছে, গিয়ে ধরিস। তো আমি বাথরুমে রয়েছি, ওপরের ছেলেটা বাথরুমে কী করতে এসছে সেটা তো আমার জানার দরকার আছে ওই খানকির ছেলেকে। কেননা খানকির ছেলেকে খানকিগিরি কী করে নেভাতে হয় আমার থেকে ভালো কেউ জানে না। আর তারপর বলছে যে লাল পাপড়ি মেরেছে, চুল তুলে মাথা মুখ দিয়ে দুবার মেরেছে। এবার কে মেরেছে সেটাই তো জানতে হবে, কারণ টয়লেটে লাল পাপড়ি যেত, খানকির ছেলে যেত না। এবার রাজা জানে, আমি জানি না। রাজা বলেছে রাজাকে ধরবে। এবার খানকির ছেলেকে কী দেবো, খানকির ছেলে নিজেও জানে না। আর যেই মাগির কথা বলছে সেই মাগিটাকে, পাশের বাড়ির মাগি। পাশের বাড়ির মাগি চারটানে এসে বলছে তো ঠিক হয়েছে। তা পাশের বাড়ির মাগিকে বলি আমি সবে শুয়েছি, তুই চারটানে এসে কী ঠিক মারাতে এসছিস? আর লাল পাপড়ি তোর কোন খানকি ভাতারা যে তুই এসছিস সেখানে? আমি তাড়ানোর জন্য চেষ্টা করছি, আর তোর কোন খানকির ভাতারা তোর খানকি মা পাঠিয়ে দিয়েছে তোকে নাংগিরি করার জন্য? কী কারণে? আর তুই বাড়া খানকি, ওই বাড়ির মেয়েটা আছিস, বাচ্চা মেয়েটা আছিস, বাচ্চা গলাই আছে, তুই কী করতে এসছিস তোর মায়ের মাগির কথা শুনে? তোর বাবা আছে নাকি রে এই ওপরের ছেলেটা? না তোর বাবা মারা গেছে? তোর বাবা মনে হয় মারা গেছে, ওই জন্য তোর মা তার রোজ পাঠায়। তার কারণ হচ্ছে লাল পাপড়ি টাকা আছে তো, জেনে গেছে এখন এটা আর পছন্দ হয় না, লাল পাপড়িকে পছন্দ, ওই জন্য তোর মা তোকে পাঠিয়ে দেয় বলার জন্য। এখন লাল পাপড়ি টাকা পয়সা আছে জেনে শুনে কেউ ছাড়ে? এখন ওই ওপরের খানকির ছেলেটাকে ছেড়ে দেবে, আর লাল পাপড়ি অনেক টাকা আছে সেই জন্য ধরবে, এই জন্য ঘুরঘুর করছে। ছি 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 ছি, তুই এরকম ব্যবসা নেমে গেছিস? ছি, ওর থেকে মরে যা, বেশ্যাগিরি করে খা, কাজে দেবে। মেয়েকে দিয়ে বলাতে আসিস কেন ওইটুকু বাচ্চা মেয়েকে দিয়ে? গুদমারানি মাগি, তোর লজ্জা নেই? আর হ্যাঁ, আর একটা কথা, রাজার বউ বেশ্যার মাল আছে। তার কারণ হচ্ছে রাজা আমার শরীর থেকেও বেরোয় না, কিছু করে না। ও যদি বেশ্যার মাল না হতো তা বরকে কি বেশ্যাখানা তৈরি করে দিত নাকি? ওদের যে এটা আছে ল্যাবটা আছে বেশ্যাখানা, বাড়ি হচ্ছে রেন্ডিখানা, এই দুটোই আছে। কারণটা ওইটাই। তার কারণ হচ্ছে রাজা যদি সত্যিই ভদ্রঘরের ছেলে হতো ও খানকিখানা খুলতো না, বাড়িতে রেন্ডিখানা খুলতো না। কারণটা ওখানে। তার কারণ হচ্ছে ভদ্রঘরের লোক তো, ওই কারণে এইসব করলে কোনো অসুবিধা হয় না। টাকা আছে তো সব ধামাচাপা পড়ে যায়, যার টাকা নেই তার ধামাচাপা পড়ে না, তারটা টুকরাতেই থাকে। টাকা থাকলে অনেক কিছু চাপা পড়ে যায়, হয়তো কোনো অসুবিধা হয় না, তাই না কোয়েল? তোর বর খানকিগিরি করে, তোকে টাকা রোজগার করে দেয়, আর কোয়েল সেই টাকা নিয়ে ফুর্তি মারায়। সেই রেন্ডিখানায় যায় কোয়েল রোজ টাকা ইনকাম করতে, সৎভাবে ইনকাম করছি দেখুন। তো তোরা যদি সৎভাবে ইনকাম করিস খানকির মাগি, তো তোর ভাতার এখনও পর্যন্ত আমার বডি ছাড়িনি কেন? বডির ভেতরে ঢুকে তোর মায়ের কোন নাং চোদাচ্ছে যে তুই এখনও পর্যন্ত কোষ চড়াচ্ছিস, কোষ মারাচ্ছিস, এখনও পর্যন্ত তোর কোষ শেষই হয়নি? তোর মেয়ের কোর্স শেষ হয়ে গেছে, তোর কোর্স শেষ হয়নি। আর আমার বাড়ি দিয়ে তোর ভাতার যে কত টাকা ইনকাম করছে কোর্স মারিয়ে মারিয়ে, তো সেটা ভাব মারানো আগে। তো ভাতার আমি সেই টাকাগুলো ছেড়ে দেবো? ভাববি কী করে চোদানি মাগি? সামনে চোদানি মাগি, দরকার আছে। তুই তো চোদার জন্য রয়েছিস, আর তো কিছু করার জন্য নয়। তুই খালি চোদাস, আর কিছু না। সারাদিন ভর খানকিগিরি করে আসে, কোথায় কী হচ্ছে না আছে যা জানে না। রাত্রেবেলা শুয়ে পড়লো, আমার বর ঠিক আছে। তোর বর খানকিগিরি করে আসে সারাদিন ধরে, তুই জানিস না কোথায় খানকিগিরি করতেছে। এই কারণে চারটানে তোর বরই ফার্স্ট আহ্বান করেছে, তোর বর কোথায় কোথায় খানকিগিরি করেছে তুই ছাড়া তোর কেউ জানে না। কত মেয়ে রেপ হয়েছে তুই ছাড়া কেউ জানে না। এবার তুই বল কত মেয়ে তোর বর রেপ করেছে এত বছর।